Thank you for joining with us. We are just going to start our worship and we are just going to have music also. And let's pray before we start. Dear Heavenly Father, Lord, we are praying for everyone, Lord. We are whoever is present here and also who are joining from the internet, Lord. I'm praying for everyone. I'm putting everyone in your hand, Lord. Whatever the problems they are having, whatever the circumstances in their life they are going through, Lord, I'm praying for those. I'm praying for the worship, Lord. Whatever we are doing here, whatever we are, whatever the reason that we are came here just to worship you, Lord. Praying in your mighty name. Amen. Amen. Good morning. Good morning.
তোমার ব্যাপারে তোমার কথা তোমার বাণীটাকে বুঝতে পারি আমরা প্রার্থনা করি যে আমরা সবসময় যেন তোমার ইচ্ছা তোমার যা ইচ্ছা আছে আমাদের জীবন দ্বারা সেটা যেন আমরা পূর্ণ করতে পারি সব সমস্যা সব প্রার্থনা করবো তোমার নামে চাই শুনো Amen.
have provided to us, Lord. That we have safely came here, Lord, by your grace, Lord, that we believe we are alive, Lord. Many of the people have died today, Lord. They didn't see this morning, Lord. We know everything, and we know that it's your blessings, Lord. I'm praying for everything, praying for this day, Lord, praying for everyone. Praying in your mighty name. Amen. Pai, can you please come and So, very good morning to everyone and সবাইকে সুপ্রভাত জানাই যারা আজকে আমাদের সাথে অনলাইনে জুড়েছে। It's nice sunny morning outside. আস্তে আস্তে গরমকালটা এগোচ্ছে and দেখতে পাচ্ছি যে আমি এখন মোটামুটি সবাই সোয়েটার টোয়েটার কেউ পরছে না, রাইট? It's a nice feeling, nice spring season that's there. So this is the time that as spring is a time for blossoming of leaves and flowers, মানে এই সময় যখন নতুন কিছু সব কিছু জায়গায় আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি, অনেকজন কাজ করছে, অনেক গাছপালাতে নতুন পাতা আসছে, তো আমাদের জীবনেও একটা চেঞ্জ আসুক, একটা পরিবর্তন আসুক নতুন কিছু। সো এই সময় আমরা সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর এই সময়টা আমরা রাখি সাক্ষ্য শোনার জন্য, যদি কারো কিছু টেস্টিমনি থাকে, তারা এখানে নিজের জায়গা থেকে বসে তারা they can give their testimonies. Yes, please. শুভ সকাল সবাইকে আরেকটিবার জয় যিশু। আমার প্রতি সপ্তাহে টেস্টিমনি থাকে। আগের সপ্তাহে আমি দিতে পারিনি, তবু এই সপ্তাহে আমাকে দিয়েছে। সব থেকে বড় টেস্টিমনি হচ্ছে যে আমি দুটো বাচ্চাকে আনতে পেরেছি। ওদের জন্য প্লিজ একটুখানি হাততালি চাইবো সবার কাছ থেকে। আর আমি আউটরিচে বেরিয়েছিলাম, ব্রাদার পিটার, রাহুল, রাজও গিয়েছিল, সুজিত, সবাই সাথেই গিয়েছিলাম। তো ওই জায়গাটা থেকে আসার পর থেকে একটা মনে একটা কেমন একটা ফিলিংস আসছিল যে ওখানে দরকার কাউকে দরকার, মানে এমন কাউকে যে প্রভু যিশুর কথা তারা জানুক, আরও ভালোভাবে গাইডনেসটাও পাক, প্রোটেকশনটাও পাক। তো আমি চিন্তা ভাবনা করলাম, আমি ডিসকাশন করেছিলাম, তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একদিন একা যাই, বেরোই, কারণ ওখানে আমার কিছুজন চেনা পরিচিতও আছে। তো আমি ফার্স্ট টাইম একা গিয়েছিলাম, ওখানে দু একজনের সাথে কথা বললাম, বাচ্চাদের বাড়িতেও যাই, ওদের সাথেও কথা বলি। তো ভালো রেজাল্ট আমি পেয়েছি, ওদের মধ্যে সেই ঈশ্বরকে জানার আগ্রহটাও আছে। তো আমি এটাই বলবো যে ওরা আসতে পেরেছে, আর ওরা আরও ঈশ্বরের পথে চলতে গেলে কি দরকার সেটাও জানতে চায়। তো এটা একটা বড় টেস্টিমনি। আর গতকাল বেরিয়ে গেছে আমাদের ভাই সাগরের বার্থডে। তো সেই দিন আমি কিছু বলতে পারিনি, কারণ সময়টা আমার জন্য অনেকটা কম ছিল। সত্যি সাগর যদি এখানে একটা বড় আশীর্বাদের, কারণ ও যেভাবে সবাইকে মানে নিয়ে আসছে গাইডের মধ্যে দিয়ে, তো সেই জন্য আমি আর কি তো আমি সেটাই করতে চাইছি যে সব বাচ্চারা কিন্তু আস্তে আস্তে অনেক ওদের জীবনের পরিবর্তন আসছে, আস্তে আস্তে প্রভু যিশুর কথা বলছে, প্লাস কিভাবে নিজেদের জীবনে এগিয়ে যাবার একটা দরকার স্টুডেন্টদের, সেটাও শেখাচ্ছে। তো সত্যি ঈশ্বর ওকে আরও আশীর্বাদ করুক, ওকে অনুগ্রহ করুক, যাতে এইভাবে সব স্টুডেন্টদেরকে গাইড করতে পারে। বাকি এখানে যারা আছে তারা তো আছেনই, মম, এমএলএ, ব্রাদার, যে সবাইয়ের জন্য আমি প্রার্থনা করতে বলবো। আর
আর ওদের ঈশ্বর আরও অনুগ্রহ দিক। আর আমার ফ্যামিলিকেও আস্তে আস্তে, আমার ফ্যামিলিও ঈশ্বরের পথে ডেভেলপ করছে। আমার হাজব্যান্ডও এখন আস্তে আস্তে জানছে, প্রভুকে জানার আগ্রহ রাখছে। এমনকি কলকাতাতে আমার মা প্রভুকে ভালো করে বাক্য জানে না, কিন্তু তাও সে চেষ্টা রাখে জানার জন্য, আগ্রহ রাখে শোনার জন্য। তো সবটাই ঈশ্বরের মহিমা, সবটাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ ওনার অনুগ্রহ, ওনার আশীর্বাদ ছাড়া এটা পসিবল নয়। তো থ্যাঙ্কস টু গড। Praise the Lord. So, anyone else also wants to share? I don't. Yes, I would like to share. Yes, please. I didn't say anything and you guys are clapping. So, আমাকে সবাই অ্যাকচুয়ালি সবাই জানে হয়তো অনেকদিন ধরে আমি Online এ নামে জানেন। হ্যাঁ অনলাইনে আমার নাম সুবর্ণ। আমি মোটামুটি এখানে প্রায় হয়ে গেল 5 বছর সামথিং যুক্ত আছি অ্যান্ড সরি তো I had my exam today in 11th grade. Please. And, yes, and it is not supposed to be like if I will say to my teacher, I'm having something, I'm having some work and everything, so please can you postpone it? It cannot be happen. Then also like I just because my behavioral things, like the way I attend, the way I talk with him, the way so he noticed some change and everything, and he asked me, what do you do, and from where like you guys you started playing instruments and everything. I shared my testimony to him, and that day in class he just asked me why you can't come in the exam, and I said I have worship, and he said okay, I will postpone. So now it's in Monday. Wow, praise the Lord. In my college they just postponed it just because my behavioral changes and everything. Praise So, Jesus. thank you Jesus that he did it, because we are not having Subho today also. So it would be a tough day if I would be not here. So thank you. Wow. Good. Thank So you. should we translate Thanks. him to Bangla and then Bangla to Yes. English? Anyone else? And then I'll translate. Anyone wants to? But I mean, many things happened with my dad. So keep praying for him. Okay. Okay, fine. That's all. So we got to hear some wonderful testimonies. As she said that she has a heart for people here at the colony, and she had shared a message, and we are just praying that we can find a home and which can allow us and do fellowship there. So we're just praying for that, and yes, we are also very thankful. Last week we celebrated Sagar's birthday, and it was a good time of togetherness, and really he's a blessing. And what happened and how he overcame that situation is another blessing. So God always blesses us, and we should be thankful for all his works. Yeah, praise God. And wonderful to hear from Shivana also from a very long time. That God makes way when we see there's no way, right? So always God shows us some or the other way, and we are always keeping Rahul's dad in prayers, and that there has been a miraculous change, especially the way he was. আমি যখন প্রথম 25 তারিখ গত বছর আমি যখন ওনাকে দেখলাম, আমরা এখানে ক্রিসমাস সেলিব্রেট করতে যাচ্ছিলাম, আর যখন এই খবরটা শুনলাম রাহুলের থেকে, আর সেই পরিস্থিতি থেকে আজকে যে উনি ভালোভাবে হাঁটতে পারছেন, সেটাই খুবই একটা অলৌকিক ঘটনা হয়েছে, রাইট? Last year when we were about to celebrate Christmas, we heard the news about Rahul's dad, like he was completely
like paralyzed on his left side, and I went and met him, and from that point to now that he is able to walk and is able to walk around a little, move around. So that has been a huge miracle, and He is- really, he is riding bike. huh? He's even riding bike. Praise God, praise So God. yes, so there has been a miracle in his life. We have prayed, and we just at this moment we are praying for him that there's a change within also. There's a change in his heart also. That সে পরিবর্তনটা যে শারীরিকটা হয়েছে এবার আত্মাহিক দিকেও তিনি সেই পরিবর্তনটা হোক, এবং প্রার্থনা করি যে সেটা প্রভু যিশুর যে ভালোবাসাটা, প্রভু যিশুর আনন্দটা তিনি ভালোভাবে বুঝতে পারেন, এবং সেটা সেই জীবনে তিনি সেটাকে বুঝতে পারেন। সো And one more thing, মানে হচ্ছে যে one thing হচ্ছে যে মানে যাদের আমার বাবার আগে হয়েছিল, ঠিক আছে, মানে ওই আমার বাবার হয়েছিল 25 ডিসেম্বর, আর কিছু জন হয়েছিল ওখানে, তাদের হয়েছিল অনেক আগে হয়েছিল, ওই জুনে আগস্টে অনেকজন হয়েছে, তো তারা এখনো সুস্থ হয়নি। ওকে, আমার বাবার জাস্ট ডিসেম্বরে হয়েছে, 25 ডিসেম্বর, এখন কাজ করছি আর কি পারছি, সব কিছু করছি। okay, so Rahul was saying or sharing that there were people in the hospital or who had got admitted early before 25th, and they are still not released, but his father has got released and he's now well. So it's really, as I said, it's a miracle of Jesus, and we're just praying that, as I had said, that there's a transformation within also, and definitely Jesus can do that. So আজকের যে মেসেজটা আমরা পড়ব বা দেখব, সেটা মেসেজটা হচ্ছে যে প্রভু যিশু সবারই জন্যে সে আনন্দটা, সবারই জন্য সে আশাটা নিয়ে এসছে। আজকে কিছুক্ষণ আগে সিস্টার শ্রী বলছিল যে উনি দুটো বাচ্চাদেরকে এখানে নিয়ে এলেন, রাইট, বেশ কাছে আছে। তো কেন এটার ওনার মধ্যে এই ইয়েটা আছে, কেন ওনার মধ্যে এই ব্যাপারটা আছে যে উনি জানাতে চাইছেন প্রভু যিশুর ব্যাপারে, রাইট? ইফ আই ক্যান জাস্ট আস্ক ইউ, যে I just asked a question like, why is there a desire within Sister Shri that she wants to, like, tell people about the good news, tell people about Jesus? So just কেন আপনার মনে এটা আছে? আচ্ছা, আমাকে কোশ্চেন করছো? হ্যাঁ, কোশ্চেন করছি। ইয়েস, আমি প্রভু যিশুর কাছ থেকে মানে কি বলবো, আমি শিখেছি অনেক কিছু, মানে তাকে টেস্ট করলে কি নিজের জীবনে কি পরিবর্তন আসে, সেই জিনিসটা আমার লাইফে হয়েছে, আমার ফ্যামিলিতে হয়েছে। তো আমার মনে সেটাই এলো যে আমি যখন আমার ফ্যামিলি বা আমার চেঞ্জ এসেছে আমার লাইফে, তো আমি চাইবই আরও বাচ্চা, আরও যারা জানে না যিশুকে, তাদেরও লাইফটা চেঞ্জ হোক। কারণ আমি যখন ভালোটা দেখছি চেঞ্জ হোক, তো আমি নিশ্চয়ই চাইবো না আমার সামনের জন নরকের দিকে যাক। অবশ্যই তাকে জানুক, সে ভালোর দিকে যাক, বা তার লাইফটা আরো সুন্দর হোক। সো ইয়েস, যিশু আমাদের সবার জন্য এসেছিলেন, নট ফর হিজ ফলোয়ার। আমরা যিশুর জন্য কাজ করছি, তো যিশুর জন্য কাজ করছি, তো আমাদেরকে আরো বেশি বেশি করে ফলোয়ার্স বাড়ানো উচিত। ওটা উচিত অবশ্যই, কিন্তু মানে আমরা চাইবই অবশ্যই যে অন্য ব্যক্তিও জানুক, তার লাইফটা না নষ্ট হোক। So the first thing is that there has been a change in your life after knowing Jesus. So that is why you want to share the good news, you want to take the good news to other people. That good news may also bring a change in that person's life. Right? ঠিক, যে আমার জীবনে আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, আমার জীবনে একটা পরিবর্তন হয়েছে, তার জন্য অন্য লোকেদের জীবনেও সেই পরিবর্তনটা আসুক, যদি ওরা প্রভু যিশুকে তারা নিজের জীবনে গ্রহণ করে, রাইট? সো দ্য মেসেজ that I'm going to give today is based on that, right? That Jesus did not come for a certain section of people.
Jesus came for all the sinners, right? Jesus came for everyone, right? And why? Because we were lost, we are gone astray, right? আজকের দিনে আমরা দেখছি যে একটা যুদ্ধ হচ্ছে। কে কে নিউজ দেখছো? নেহা নিউজ দেখছো? নিউজ দেখছো না? কিছু হচ্ছে, কি হচ্ছে বিশ্বতে কিছু খবর নেই। আমি নিউজ দেখি না, but হ্যাঁ, নিউজ দেখি না, but লোকের মুখে কথা হচ্ছে তখন শুনছি। আচ্ছা, লোকের মুখে কথাগুলো শুনছো। আচ্ছা, রাশিয়া হ্যাঁ। ইউক্রেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধটা চলছে। চলছে, রাইট? কি হবে? অনেকজন বলছে যে রাশিয়া জিতবে, একজন বলছে ইউক্রেন জিতবে, একজন বলছে ওয়ার্ল্ড ওয়ার 3 হবে, রাইট? অনেক কিছু অ্যাজাম্পশনস হচ্ছে, রাইট? হ্যাঁ, এটা হবে, ওইটা হবে, এটা হবে। তো যদি আমাদের কাছে সে শক্তিটা দেওয়া হয়, রাইট, একটা উচ্চ পদে দেওয়া হয়, একটা উচ্চ স্থানে দেওয়া হয়, আমরা সেই শক্তিটাকে ঠিকভাবে সেটাকে ইউজ করব না ভুলভাবে ইউজ করব? ঠিকভাবে ঠিকভাবে ইউজ করব। যদি আমাদের মধ্যে যিশু থাকে, রাইট, তখনই তো আমি ঠিকভাবে ইউজ করতে পারবো। না হলে আমাদের ভুল ডিসিশনও হতে পারে। ঠিক আছে, আমরা জানি যে আমরা প্রভু যিশুকে, যারা বিশ্বাসী আছে তারা প্রভু যিশুকে উপরে রাখে, রাইট? তাদের জীবনে প্রভু যিশুকে উপরে রাখে। তার যা নিয়ম, তার যা সুসমাচার, তার যা টিচিংস আছে সেটাকে উপরে রাখে। যার জীবনে প্রভু যিশু নেই, সে তার মনের হিসাবে চলে। ঠিক আছে, মনটা যেমন বলে যে হ্যাঁ এটাকে ধ্বংস কর, তাহলে সেটা ধ্বংস করি, এটা করি, ওইটা করি, রাইট? সে তার মনের কথা অনুযায়ী শুনে। So I just put this thing that a person who has Jesus will always put Jesus first, right? And his teachings before anything else, right? The teachings of Jesus. But a person who does not have Jesus, he will walk according to his mind. Whatever comes to his desires, whatever his mind tells, right? He'll work according to that, right? কি বলছো নেহা, কি মনে হচ্ছে? তুমি ধরো তুমি বাইবেল পড়ছো তো, পড়েছো তো, তোমার কি মনে হয় যে প্রভু যিশুর কথাগুলো তোমার জীবনে কিছু পরিবর্তন এনেছে? বা হ্যাঁ, একটা উদাহরণ দিতে পারবে? আগে আমি বিশ্বাস করতাম না। আচ্ছা, মা বিশ্বাস করতো, আমি বিশ্বাস করতাম না। আচ্ছা, আস্তে আস্তে বাবার পেটে ঘা ছিল, ওইটাও ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে বিশ্বাস, আমি যে বলি তাই হয়। যিশুকে আমি দেখতেও পেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো তুমি একটা দেখেছো যে তোমার বাবার কিছু আঘাত হয়েছিল, তো সেটা ঠিক বলেছিলাম তো ঠিক হয়ে গেছে। আমি যা বলি তাই হয়। আর যিশু বলেছে তোমার সঙ্গে সঙ্গে আছি, যা বললে তাই। ঠিক আছে। তো যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, রাইট? যিশু আমাদেরকে গাইড করেন, রাইট? তো একটা প্রশ্ন জিজ্ঞেস করি এই মুহূর্তে রাজ একটু চুপচাপ বসে আছে। ধরো রাজকে ইনভিটেশন পেলো, ঠিক আছে? রাজ ইনভিটেশন পেলো, একটা বড়, ধরো চিফ মিনিস্টার আসছে, সিএম আসছে, ঠিক আছে? ইনভিটেশন পেলো প্রথম ফার্স্ট রো, ঠিক আছে? সৃজনী অডিটোরিয়াম জানিস তো, ঠিক আছে? সেখানে রাজকে ইনভিটেশন দেওয়া হলো। আর রাজ দেখলো ঠিক আছে আমি ইনভিটেশন পেলাম, তো ও গিয়ে কোথায় বসলো? যে প্রথম রো আছে সেখানে গিয়ে ও ভিআইপি এরিয়াতে ও গিয়ে বসে গেল। তাহলে রাজের সাথে কি হবে? রাজকে আসবে, একটু চা দেবে, কফি দেবে, একটু সম্মান করবে, মানে সম্মান করবে। আচ্ছা, সেটা যদি ইনভিটেশনটা পেল, হ্যাঁ।
এবার ধরো ইনভিটেশনটা পাইনি, ঠিক আছে, ইনভিটেশনটা পাইনি, কিন্তু রাজ নিজস্বভাবে এমন ঢুকে এমনি করে বেরিয়ে সিকিউরিটিকে ইয়ে দিয়ে ও গিয়ে প্রথম জায়গায় বসে গেল, তাহলে কি হবে? তাহলে কি হবে বল রাজ, কি হবে? আমি করতে পারে বা আমি করতে পারে They will kick out. They will kick out. হ্যাঁ Kick him out. মানে যদি কেউ না জানতে পারে জানতে পারে না করতে পারে হ্যাঁ। যখন জানতে পারে তখন এই তো যদি জানতে পারে বা যদি দেখে যে এই লোকটা অপরিচিত বা একে আমরা ঠিকভাবে জানি না, সিকিউরিটি তো থাকবে, একটা সিএমএল লোকে অনেক সিকিউরিটি থাকে, তো ও যদি দেখতে পায় যে এই লোকটা অজানা, তাকে তাড়িয়ে দেওয়া হবে, রাইট? তো প্রভু যিশু কি বলছেন এই ব্যাপারে? লেটস রিড Luke chapter 14 verses 8 to 10. Let's read that. Luke chapter 14 verse 8 to 10. 8 to 10. বাংলাতে and then English. বিয়ের ভোজে যখন কেউ তোমাদের নিমন্ত্রণ করে তখন সেখানে গিয়ে সম্মানের আসনটা দখল করে বসবে না, কারণ তোমার চেয়ে হয়তো আরো সম্মানিত কাউকে নিমন্ত্রণ করা হয়েছে। সেটা ভুলেই গেলাম। তা করলে যিনি তোমাদের উভয়কে নিমন্ত্রণ করেছেন তিনি এসে তোমায় বলবেন, একে তোমার জায়গাটা ছেড়ে দাও। তখন তুমি লজ্জায় পড়বে, কারণ তোমাকে সবচেয়ে নিচু জায়গায় বসতে হবে। Do you want me to read it in English? Verse না, 10, verse 10, okay. verse 10. কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হয়ে যাও সেখানে গিয়ে সবচেয়ে নিচু জায়গায় বসবে। যিনি তোমায় নিমন্ত্রণ করেছেন তিনি এসে এরকম দেখে তোমায় বলবেন, বন্ধু এসো, এই ভালো আসনে বসো। তখন নিমন্ত্রিত অন্য সব অতিথিদের সামনে তোমার সম্মান হবে। তো কি বলছে যে আমি একটা ভোজ বাড়ি গেলাম, বা ভোজ বাড়িতে হয়তো সবাই যায়, সবাই একটা, কিন্তু একটা বড় লোকের ভোজ বাড়ি যদি যায় কেউ, ঠিক আছে, সেখানে কিছু স্থান হয়তো কিছু স্পেশাল লোকেদের আছে, কিছু স্থান নর্মাল লোকেদের আছে। তো সেখানে সে একটা ব্যক্তি যদি ভালো জায়গায় চলে যায় তাহলে তাকে কি বলা হবে? এখান থেকে সরে যা, হ্যাঁ তুই ওইদিকে চলে যা, যেখানে হ্যাঁ তোদের জায়গা ওইদিকে আছে, তুই ওইদিকে চলে যা। বা যেটা আমি আগে উদাহরণ দিলাম, যে যদি রাজকে যদি কেউ না দেখতে পায় বা জানে, যদি কেউ জানে না যে ও কোনো বড় লোক নেই, ও শুধু একটা নর্মাল লোক, তাহলে কি তা বলবে? এই চল চল এখান থেকে ওঠ, ঠিক ঠিক। তো প্রভু যিশু কি বলছে? যে নিজেকে এমন জায়গায় রাখো যে যেখানে লোকজন তোমাকে দেখে বলবে, আরে তুমি এত মানে এত তুমি নম্র, এত তুমি ইয়ে, যে তুমি ওঠো, এখানে কেন বসছো, রাইট? এমন বলে না যে কেন তুমি ওইখানে বসছো, এইটা যেন বলে যে তুমি এইখানে বসো। Be humble. হ্যাঁ, মানে তুমি নম্র হো, তোমার মধ্যে সে নম্রতাটা আসুক, রাইট? যে তোমাকে লোকজন তোমাকে দেখে তোমাকে বলবে যে হ্যাঁ বাবু তুমি ওইখানে কেন বসে আছো, নিচে মাটিতে কেন বসে আছো, তুই আয় এখানে, আয় এখানে বস আমাদের কাছে মাঝে, ঠিক? হ্যাঁ, তো এই নম্রতাটা আনতে বলছে প্রথমে। কেন কেন প্রথমে বলছে নম্রতাটা আনতে? আমরা প্রায় কিছুদিন আগে সাগর ব্রাদার একটা মেসেজ দিয়েছিল যে একটা লোকটা কি ছিল, তার একটা ফরিসি লোক ছিল, তো সে কি বলল, কি বলেছিল, কার মনে আছে? হ্যাঁ, ফরিসি লোকটা বলছিল ওই যে ফলোইং জিসাসকে ফলো করার জন্য। হ্যাঁ, কি বলেছিল ওই লোকটা? প্রভু যিশু তাকে কি বলল? ও বলল যে হ্যাঁ আমি আপনার পেছনে যেতে চাইছি, আমি আপনাকে অনুসরণ করতে চাইছি। তো তারপরে প্রভু যিশু সেই ফরিসি লোকটাকে কি বলল? প্রভু যিশু বললেন যে তুমি সবকিছু ছেড়ে দিয়েছো। হ্যাঁ,
মানে প্রথমে উনি উনি কিছু- একটা এক্সাম্পল দিয়েছিলেন যে মানে শিয়ালের- শিয়ালের গর্ত আছে পাখির বাসা আর আছে। পাখির বাসা আছে, কিন্তু কিন্তু আমার মাথা গোঁজার মনুষ্যত্বের ঠাঁই নেই। কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। হ্যাঁ একদম এক্স্যাক্টলি এটা। ঠিক। তো সবারই জায়গা আছে, সবারই পাখির যেমন জায়গা আছে, ফিরে যেতে পারে, তার ঘর আছে, তার বাসা আছে, সেরকমই একটা শিয়ালেরও ঘর আছে, সে সেখানে ফেরত চলে যাবে। ঠিক নেয়া, তোমারও বাড়ি আছে, তুমিও চলে যাবে আবার এখান থেকে। কিন্তু ঈশ্বরের, প্রভু যিশুর কোনো জায়গা নেই, রাইট? তার কোনো বাসস্থান নেই। তো তার তো সেটা কি তুমি নিজের জীবনে তুমি নিয়ে আসতে পারবে, লাগু করতে পারবে? যে তুমিও তোমার যা এত তোমার পদ আছে, এত কিছু তোমার সম্পত্তি আছে, এত কিছু তোমার জায়গা জমি আছে, সেটাকে ছেড়ে আমার পেছনে তুমি অনুসরণ করতে পারবে, ফলো করতে পারবে, রাইট? তো তার জন্য এটা প্রথমে একটা বড় জিনিস যে আমরা প্রভু যিশুকে ফলো করার আগে আমরা কি নম্র হতে পারবো, রাইট? আমাদের মধ্যে সেই নম্রতাটা আসবে কিনা, রাইট? Can we be humble, right? Like how Jesus asked question, like when the Pharisee asked, "What is the cost of following you?" Then Jesus said that foxes have houses, birds have nests, but the Son of Man does not have any place. So are you ready to give up those things? Are you ready to leave all those things and follow? Right? Are you ready to come down from your position that you are holding? একটা ফরিসির সেই সময় ইসরায়েল দেশে একটা ফরিসির খুব উচ্চ পদ ছিল, রাইট? আজকের দিনে যেমন আমরা আইএএস অফিসার এদেরকে দেখি, ঠিক আছে, সেভাবেই একটা ফরিসিরও পদ খুবই উচ্চ স্তরে ছিল, ঠিক আছে? সবাই তাকে সম্মান দিত, সবাই তার যা কথাগুলো ছিল সেটাকে মানত লোকজন, সাধারণ জনগণ। তো একটা ফরিসির জন্য সেটা খুবই বড় একটা বলিদান হতো যে ও যদি সেই সব জায়গা, সেই সব পথটাকে ছেড়ে সে প্রভু যিশু অনুসরণ যদি ও করত, রাইট? সো দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্যাট ফ্যারিসি, রাইট? সে ফরিসির জন্য সেটা কঠিন ছিল। তো তার জন্য প্রভু যিশু প্রথমে বলছে যে তোমরা নম্র হও, right? Be humble, right? So that when people see you, they notice something different in you, right? Then as we go ahead, he talks about a parable, right? একটা ছোট্ট কাহিনী উনি বলছেন, ঠিক আছে? এই কাহিনীতে যদি আমরা পড়ি, আগে আমরা পড়ি তারপরে এটা নিয়ে দেখব। From verse 15 বাংলাতে সেই চ্যাপ্টারে যারা খেতে যারা যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যিশুকে বলল, ঈশ্বরের রাজ্যে যারা খেতে বসবে তারা সকলেই ধন্য। তখন যিশু তাকে বললেন, একজন লোক আর এক বিরাট ভোজের আয়োজন করেছিল, আর সে অনেক লোকের নিমন্ত্রণ করেছিল। ভোজ খাওয়ার সময় হলে সে তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকেদের বলে পাঠালো, তোমরা এসো, কারণ এখন সবকিছু প্রস্তুত হয়েছে। তারা সকলেই নানা অজুহাত দেখাতে শুরু করলো। প্রথমজন তাকে বলল, আমায় মাফ করো, কারণ আমি একটা ক্ষেত কিনেছি, তা এখন আমায় দেখতে যেতে হবে। আচ্ছা, আমরা 17টা আরেকবার ভালো করে পড়ব। ভোজ খাওয়ার সময় হলে সে তার দাসকে দিয়ে নিমন্ত্রণ লোকেদের বলে পাঠালো, তোমরা এসো, কারণ এখন সবকিছু প্রস্তুত হয়েছে। তো ভোজ বাড়িতে যখন আমরা যাই, রাইট, আমরা কি করি? ভালোভাবে ড্রেস পরি, ঠিক, ভালোভাবে সব ভালো জামা পরে কালকেই ভোজ বাড়ি হলো নাকি, ঠিক আছে? তো ভোজ বাড়ি যখন হয় আমরা সব ভালোভাবে ভালো সব রেডি হয়ে আমরা প্রস্তুত থাকি, তো ঠিক।
তো এখানে কি হচ্ছে, এখানে একটা বড় একটা ভোজ বাড়ি হচ্ছে, একটা বড় লোকের ভোজ বাড়ি, ঠিক আছে? তো সেখানে ও কি বলছে যে ও একটা তার দাসকে বলছে, কি বলছে যে তুমি সবাইকে ডেকে আনো। ডেকে আন, খাবার প্রস্তুত হয়ে গেছে। খাবার রেডি হয়ে গেছে, রাইট? ঠিক আছে, তুমি সবাইকে একবার বলে এসো যে দেখো এখন খাবার রেডি হয়ে গেছে, তোমরা এখন আসতে পারো, ঠিক আছে? তো ওরা যারা ইনভাইটিরা আছে, যারা খাওয়ার জন্য প্রস্তুত, মানে যাদের খাওয়ার দিন নেমন্ত্রণ ছিল, তারা কিন্তু আগের থেকেই কি ছিল, প্ল্যান করে তারা কি আগের থেকে ওইখানে ছিল? না, ছিল না। তারা আগের থেকে ওইখানে ছিল না, রাইট? তাদেরকে ডেকে আনতে হলো, তাদেরকে দাস দিয়ে পাঠানো হলো যে হ্যাঁ এই চলে এসো, চলে এসো, রাইট? তো আজকের দিনে আমরা কি এটা দেখতে পাই? আমরা কি এটা আমাদের জীবনে বা জীবন যাপনে আশেপাশে আমরা কি এটা দেখতে পাই? না। না। না, ভোজ বাড়িতে হয়তো এরকম দেখতে, যদি মাংসটা খুব খারাপ না হয়। মানে মাংস মানে খুব ভালোভাবে যদি ক্যাটারার ঠিক না থাকে তাহলেই কেউ যদি না যায়, বা শ্রাদ্ধ বাড়ি থাকলে হয়তো যাবে না, কিন্তু এটা শ্রাদ্ধ বাড়ি, এটা একটা বিয়ে বাড়ি, বাড়ি ছাড়ে না ভাই কেউ। ঠিক আছে? চাই। তো এইখানে সবাই কিন্তু কিন্তু প্রস্তুত ছিল না, রাইট? খালি খালি ছিল, ফাঁকা ফাঁকা ছিল, ঠিক? তো সেখানে তাকে দাসদের দিয়ে ডাকা হলো, ঠিক আছে? তো প্রথম লোকটা কি বললো যে দাস একটা লোককে গিয়ে বললো যার নিমন্ত্রণ আছে, তা সে কি বললো যদি আমরা পড়ি 18টা। But all the guests said they could not come. Each one made an excuse. The first one said, I have just bought a field, so I must go to look at it. Please excuse me. Another man said, I have just bought 5 pairs of work animal. I must go and try them out. Please excuse me. And third man said, I just got married, I can't come. So servant returned and told his master what happened. The master was angry. He said, hurry. সো বাংলাতে কি পড়তে পারবে? 18 আবার তারা সকলেই নানা অজুহাত দেখাতে শুরু করলো। প্রথমজন তাকে বলল, আমায় মাফ করো, কারণ আমি একটা ক্ষেত কিনেছি, তা এখন আমায় দেখতে যেতে হবে। 19 বলছে, আরো একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, এখন সেগুলি একটু পরখ করে নিতে চাই, তাই আমিও যেতে পারবো না, আমায় মাফ করো। 20 বলছে, এরপর আর একজন বলল, আমি সবেমাত্র বিয়ে করেছি, সেই কারণে আমি আসতে পারবো না। সেই দাস ফিরে গিয়ে সো এখানে তিনটে ব্যক্তির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি, রাইট? প্রথমে একটা ব্যক্তি কি করছে, সে কি বাহানা দিচ্ছে যে আমার হ্যাঁ আমার জমি আছে, আমার অনেক একটু সম্পত্তি আছে, সেই সম্পত্তিটাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে? তার জন্য আমি আসতে পারছি না। দ্বিতীয় লোক কি বলছে? দ্বিতীয় লোক বলছে 10টা গরু কিনেছে, ওই জন্য আসতে হবে। 5টা। 5 জোড়া মানে কত? হ্যাঁ 5 জোড়া মানে 10টা, Oh, হ্যাঁ, 5 জোড়া। 5 জোড়া, Oh, sorry. ঠিক আছে? 10টা ও গরু কিনেছে, তো ওইটা নিয়ে ব্যবসা করতে হবে, তো কি পয়সা আসতে হবে তো, হ্যাঁ, exactly. ঠিক আছে? তার জন্য আসতে পারছে না। আর তৃতীয় লোকটা বলছে বিয়ে করেছি। বিয়ে করেছি এই মাত্র, তো বইয়ের পাশে একটু থাকতে হবে তো, না হলে হবে? তিনজনে তিনটে অজুহাত দিয়েছে। So yes, so each of the 3 people, they had an excuse, right? That I have some property, I see that I have a business to look after, And third one, and the third that I have a wife, so that also I have to look after. So how can I follow at this point, right? So they all, or rather, how can I come to the wedding at this point, right? আমি কিরকম
সে বিয়ে বাড়িতে আসতে পারে, আমার অনেক কাজ আছে, এখন আমি আসতে চাইছি না, এখন প্রবলেম আছে, ঠিক আছে, Everybody has excuses. রাইট? তো সে বললো যে হ্যাঁ এসব আছে, তো আমি ভোজ বাড়িতে আমি আসতে পারবো না। তো তখন যে ভোজটা রেডি করেছিল সে লোকটা, সে দেখলো যে আমার এত আমি ডাকলাম, এত আমাকে দাসদেরকে দিয়ে ডাকতে হলো, কিন্তু বুদ্ধ হয়ে গেল কেউ আসছে না। তো কি হলো, মানে ক্রোধিত হলো, ঠিক আছে, ক্রোধিত হলো যে দেখো আমি এত লোককে ডাকলাম কিন্তু তারা কেউ আসেনি। তো ও বললো যে যা বাইরে যে কেউ আছে, যা যে যে ইয়ে আছে, যে হ্যান্ডিক্যাপড আছে, যা কথা বলতে পারছে না, যাকে তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে, যে ভিক্ষা নিচ্ছে, সবাইকে নিয়ে চলে আয়, এই রুমটাকে ভর্তি করে দে, রাইট? ঠিক আছে, কাউকে ছাড়িস না, সবাইকে এই রুমটা ভর্তি, সবাই যেন ভালোভাবে ভোজটা খায়। তো আজকে জীবনে কি আমরা এটা দেখতে পাই, আমরা একটু এটাকে কি বলতে চাইছে এইটা দিয়ে প্রভু যিশু বা বাইবেল আমাদেরকে এখান দিয়ে কি বলতে চাইছে? কিছু মেসেজ আছে এখানে? আছে কি? যে যদি কোনো অপরচুনিটি আমাদের কাছে আসে, তো অপরচুনিটিটাকে তুমি যদি ভালো হয়, যদি ভালো হয়, ধরুন খারাপ অপরচুনিটি এলো, বাজে কিছু, ঠিক আছে, বাজে হয়ে যায়, তো সেইগুলোকে না গিয়ে যদি ভালো কোনো অপরচুনিটি সেইগুলোকে যেন অ্যাটেন্ড করি। তোদের কাছে খাবার জন্য অপরচুনিটি এসেছিল, তোরা খেতে পারলাম না ভালো কিছু। আচ্ছা, so Rahul বলছে that just I'm putting this, that Rahul is saying, I just asked a question that what can we learn from this part, just specifically this part. So Rahul said that we should make use of every opportunity that comes us. So like those people, they let go the opportunity. They could have had a good feast, they could have had good food, so they missed that opportunity, right? They missed that opportunity. Yes. Okay. Sometimes we're too focused on a task instead Okay. of the feelings or concerns of someone else. Okay. Because I have a duty, I must do my duty, and I'm not thinking of the person that invited me. What's their feeling or their need? Okay. তো ম্যারি যেটা বললেন যে আমি হয়তো নিজের ব্যাপারে, নিজের কাজটা ব্যাপারে চিন্তা করছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যে আমাকে নিমন্ত্রণ করেছে সে কি ভাববে, রাইট? তার কি ফিলিংস থাকবে, রাইট? ঠিক আছে, সেটাও একটা পয়েন্ট। আর নেহা বল, কি মনে হচ্ছে, যদি ধরো তোমাকে ডাকা হলো আর তুমি কিছু একটা রিজন দিলে যে আমি যেতে পারছি না, তো কেমন লাগবে? তোমার মনে হচ্ছে কেমন লাগবে যে তোমাকে নিমন্ত্রণ করেছে, তার কেমন লাগবে? খারাপ লাগবে। তো সেটা কি ভালো? আচ্ছা, আর কেউ কিছু বলতে চাইবে? এইটা একটা শিক্ষা। আর একটা হচ্ছে যে মানে ভোজ বানিয়ে নিয়ে তারপরে গিয়ে কিন্তু সেই ব্যক্তিটা ডেকেছে, তার আগে কিন্তু না আমন্ত্রণ জানায়নি, তার আগে আমন্ত্রণ জানায়নি, যখন ভোজ রেডি হয়ে গেছে তখন আমাদের কাছে এসেছে। তো এখান থেকে আরেকটা শিক্ষা পাচ্ছি যে আমি কিন্তু সেই কাজটা করছি, আমার দরকার সেই কাজটা করা, সেই কাজটাকে সে ব্যক্তিটা ইম্পর্টেন্ট দিচ্ছে, কারণ ভোজটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না। তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে যখন কাউকে আমন্ত্রণ করব তো অবশ্যই আমি দুদিন আগে তাকে আমন্ত্রণ করব। আচ্ছা, ঠিক আছে, তো আপনি বলছেন যে দুদিন আগেই এটা বলা উচিত, ঠিক আছে। So let's try to understand, right? এই ভোজ বাড়িটা প্রভু যিশুর একটা কি বলতে পারি, এটা উনার ডাক, রাইট? যে আমরা যেন সব সময় প্রস্তুত থাকি। তার জন্য 17তে বলছে যে when the banquet was ready he sent his servant to tell the guests, right? আমরা জানি না ওই সময়টা যখন প্রভু যিশু আবার আসবে, right? That is why we have to be ready, right? The invitation, we know that invitation is there, but the timing of the invitation has not been given, right?
right? So we have to be prepared, right? যারা বিশ্বাসীরা তারা প্রস্তুত থাকতে হবে সে সময়ের জন্য। যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে ঈশ্বর কি বলছেন যে ঈশ্বর চাইছেন যে সবাই আমার কাছে আসুন, আমার কাছে আসুক, আমার ব্যাপারে জানুক, আমার ব্যাপারে বলুন। রাইট? আমার সুসমাচারের ব্যাপারে জানুক, আমার সুসমাচারের ব্যাপারে তারা বুঝতে পায়। ঠিক তো উনি চাই, তো আমাদের সবসময় প্রস্তুত থাকার কথা প্রথমে। দ্বিতীয় যে ঈশ্বর কিন্তু সবাইকে চান যে সবাই যেন তার বাক্যটা শোনে, তার জীবনটা পরিবর্তন হয়, রাইট? তার জন্যেই এখানে সে যে লোকটা ছিল, যে বোঝটা ছিল, সে কি বললো? ক্রোধিত হয়ে কি বললো? সবাইকে দেখে না, ডেকে নিল, রাইট? কেন ডাকলো? কেন কি এরা প্রস্তুত ছিল না, এরা রেডি ছিল না, রাইট? এবং আরেকটা আমরা জিনিস দেখতে পাই যে প্রভু চাইছেন যে সবাই ওনার রাজ্যতে আসুক, রাইট? উনি কাউকে বেছে নিতে চাইছেন না, রাইট? যদি আমরা পড়ি 21-এ, সেই দাস ফিরে গিয়ে তার মনিবকে এ কথা জানালে তার মনিব রেগে গিয়ে তার দাসকে বলল, যাও শহরের পথে পথে গলিতে গলিতে গিয়ে গরিব, খরা, পঙ্গু ও অন্ধদের ডেকে নিয়ে এসো। পড়তে দাও। এরপর সেই দাস মনিবকে বলল, প্রভু আপনি যা যা বলেছেন তা করেছি, তা সত্ত্বেও এখনো অনেক জায়গা আছে। তখন মনিব সেই দাসকে বলল, এবার তুমি গ্রামের পথে পথে বেড়ার ধারে ধারে যাও, যাকে পাও তাকে এখানে আসবার জন্য জোর করো, যেন আমার বাড়ি ভরে যায়। আরেকটা বলছে যে জোর করো। জোর করে কেন জোর করতে বলছে? রাইট? এগেন এখানে ঈশ্বরের দিকে আমরা দেখতে পেলে ঈশ্বর চাইছেন যে আমরা যারা বিশ্বাস করি আমাদের মধ্যেও সে দায়িত্বটা থাকে। আমরা খালি একটা কাজ হিসাবে না, একটা দায়িত্ব হিসাবে এটাকে আমরা এগোই, যে আমাকে সুসমাচার ব্যাপারে সবাইকে জানানো উচিত, সবাইকে বলা উচিত, রাইট? তো তার জন্যে তিনি কি করলেন? বললেন, এবং তাদের দাসরাও সেটাই করলো, এবং সবাই সে রুমে যারা লোকজন ছিল, যতই লোকজন ছিল তারা সব ঢুকতে পারলো ওই ইয়েতে। তো এখান থেকে আমরা একটাই দেখতে পাই যে প্রভু যিশু কাউকে বাছা করেননি, রাইট? তিনি কাকে এখানে যদি আমরা ভার্সটা পড়ি 21-এ, যে তিনি প্রত্যেক গরিব, যারা ঠিকঠাক ভাবে চলতে পারছে না, যারা অন্ধ, ঠিক আছে, যেমন একটা বলছে যে শারীরিক ভাবে যারা প্রবলেমে সমস্যা আছে, যারা ফাইন্যান্সিয়াল ভাবে সমস্যা আছে, কারোকে তিনি বাছেন, ঠিক আছে? তিনি বললেন যে সবাই আসো, রাইট? সবাই এখানে এসো। কেন 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 বারবার ইনি এটাই বলছেন যে সবাই আসো? Why? যাতে হ্যাঁ, যাতে কোনো জীবনই, কোনো আত্মাই না নষ্ট হয়ে যাক, যাতে হ্যাঁ। সে প্রভু যিশুকে হ্যাঁ। তারা জানুক আর অনন্ত জীবন ফিরে পায়। হ্যাঁ, উনি কোনোদিনই চাই না, প্রভু যিশু নিজেই এই পৃথিবীতেই এলেন যে একটা জীবনও যেন নষ্ট না হয়। জন 3:16 আমরা ফেরত চলে যাচ্ছি, রাইট? একটা যে ঈশ্বর তার জগৎকে এতই ভালোবাসলেন আর একজাত পুত্রকে পাঠালেন, যাতে কেউ যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন লাভ করে, রাইট? তো একটা জীবনও যেন নষ্ট না হয়, একটা জীবনও যেন তার অন্য দিকে না চলে যায়, ভুল পথে না চলে যায়, ঠিক? তো উনি এটাই চাইছেন যে আমরা প্রভুর রাস্তায় সবসময় চলি বা থাকি, রাইট?
So then he gives an example of the lost, right? আমরা যদি কিছু হারিয়ে যাই আর কিছু হারিয়ে ফেলি, ধরো সুজিতের কাছে কেউ 10,000 টাকা দিল, স্কুল থেকে বা বাড়ি থেকে 10,000 টাকা ও পেল, সে যদি 100 টাকা হারিয়ে দেয়, সুজিতের মন খারাপ হবে কি হবে না? অনেক খারাপ হবে। হ্যাঁ, অনেক খারাপ হবে, ঠিক না ভুল? তো তুমি যদি হারিয়ে ফেলো ওই টাকা, সে 100 টাকার নোটটা, তুমি কি খুঁজতে বেরোবে না বেরোবে না? আর সে খোঁজার পথে যদি তোমার আরো টাকা বেরিয়ে যায়, মানে আরো কিছু টাকা, যেটা অলরেডি ধরো 9,900 টাকা, সেটা যদি হারিয়ে যায়, বাবারে। এটা কোনো সম্ভব না। না, তুমি আগে 100 টাকাটার উপরে তুমি ফোকাসটা থাকবে, হ্যাঁ, রাইট? বেরিয়ে যায়, কোনো ব্যবস্থা নেই। তুমি আগে দেখবে যে 9,900 টাকাটা ঠিক রেখে তুমি 100 টাকার উপরে তোমার ফোকাসটা বেশি থাকে, যে 100 টাকা কোথায় গেল। বা অনেক সময় অনেকজন সে 9,900 টাকা নিয়েও চিন্তা করে না, সে ওই 100 টাকা নিয়ে চিন্তা করে, রাইট? সো ঈশ্বরও সেরকমই, ঈশ্বর একটা যদি জীবন ভেড়ার example। যদি চেঞ্জ হয়, সেটা নিয়েও ঈশ্বর খুবই আনন্দিত হয়, Yes. রাইট? যেমন একটা মেষপালক যদি 100-র মধ্যে একটা ভেড়াও সে যদি হারিয়ে যায়, সে ওই 99টা ছেড়ে ওই একটা পেছনে লাগিয়ে যায়। আমাদের জীবনে আমরা যদি লাগু দেখি যে আমরা যদি আমাদের কাছে অনেক কিছু আছে, যদি একটা মিসিং থাকে, আমরা সেটাকে খুঁজতে লেগে যাই, রাইট? লাগে কি না? কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে আমাদের জীবনে- যদি তোমার কাছে সেটা মূল্য থাকে, right? That is the main thing. If it has value, right? So God also sees us as something important, as something valuable. That is why He does not want to lose us, right? Yes. Why we will search? If it does not have any value, will we search? No. Suppose ভেড়াটা একটা ভেড়া বেরিয়ে গেল, হ্যাঁ। খুঁজতে গিয়ে 99টা হারিয়ে যায়, সেই জন্য তো ভয় রিস্ক নেবে না, না? হ্যাঁ, কিন্তু সেই সময় ওর একটার উপরে ফোকাসটা থাকবে তো, যে হ্যাঁ কোথায় চলে গেল। যদি খুব দূরে চলে যায়, হয়তো সে হয়তো দেখবে যে হ্যাঁ, বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে তখনই যাবে, কিন্তু সে চাইবে যে ওই ভেড়াটা চলে আসুক, সে 100টাও যেন একটাও আমার কাছ থেকে যেন দূরে না, যেমন Jesus করে। right? So the thing which has value, right, is we always search for it if it gets lost. So God also sees us, right? God also sees the value, right? We are valuable to Him. আমরা মূল্যবান আছি ঈশ্বরের চোখে। কেন? Why are we valuable in the eyes of God? As He says we are, we're created in His image. হ্যাঁ, কেন নেহা আমরা মূল্যবান? কারণ আমরা ঈশ্বরের সন্তান। না, আমরা নিজের প্রতিনিধি আমাদের তৈরি করেছি। রাইট? আমার ঈশ্বর নিজের রূপে, নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করেছে, রাইট? He made us in His own image, Yes. right? আমরা তৈরি করতেছি। ঠিক, তার জন্যই আমাদেরকে মূল্যবান দেখে, রাইট? এবং তিনি কোনোদিনই চান না। ছোট্ট করে আমি এরকমও শুনেছি অনেক টিচিং এ, মানে কিছু জনের মুখ থেকে যে প্রভু যিশুও বাঁচে, ওটা তাহলে রং পুরোপুরি, কারণ বাইবেল বলছে প্রভু যিশু কাউকেই বাদ দিচ্ছে না। কারণ এরকম শুনেছি যে উনি যাদেরকে বাঁচে তারাই ওনার সন্তান হতে পারে, বাকি যাদেরকে বাঁচে না তারা ওনার সন্তান নয়। না, অ্যাকচুয়ালি এটা একটু আমি বলতে পারবো না, যে মানে চয়েসটা সবার কাছে আছে, ঠিক আছে, কিন্তু এটা আমরা হই যে চুজ করি না করি না।
অনেকজন আমাদের থ্রুতে হয়তো জানতে পারছে, আমাদের স্পোকেনের ক্লাসে করছি, ইভেন ক্লাস বাইরে করছি। লেখা আছে মানে মেন উদ্দেশ্য যে সুযোগটা আমি অ্যাকসেপ্ট করছি ইয়া না করছি, কিন্তু শুধু শুধু চলে যাচ্ছে প্রভু যিশুর কাছে, মানে প্রভু যিশুকে দোষারোপ করে দেওয়া হচ্ছে এখানে অনেকে। হ্যাঁ, সেটাই তো আমরা কি দেখি, আমরা যেটা যাকে ইজিলি দি টার্গেট, মানে যিশু যাকে দোষারোপ করতে পারে আমরা দোষারোপ করে দিই। ঠিক আছে, অনেকজন সেটা বুঝতে পারে না, ঠিক আছে, তারা বাইবেলটাকে ভালোভাবে পড়েনি, রাইট? সো ইয়েস, তো অনেকজন বিভিন্ন ভাবে অনেক দোষারোপ করে, অনেক ইয়ে করে, তাদেরকে বাইবেল পড়া উচিত, রাইট? তো তো আমরা এখানে দেখতে পাই যে প্রভু একটা জীবনটাকেও নষ্ট তিনি চাইছেন না, রাইট? তিনি কি চাইছেন রাজ নষ্ট হোক? না 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 হ্যাঁ, না বা রাজ নিজে কি চাইছে নষ্ট হোক? ঠিক, তো প্রভু কোনোদিনই চাইবেন না যে আমরা তার রাস্তার থেকে দূরে চলে যাই। এবং এটাও বলেছে বাইবেলে, যদি আমরা 15:9 পড়ি, 15:9 বা 8 থেকে পড়, 8 থেকে। 15:8 থেকে Suppose woman has a 10 silver coins, but she loses one of them. She will take the light and clean the house. She will look carefully for the coin until she finds it. And when she finds it, she will call her friends and neighbors to say, say to them, "Be happy with me because I have found the coin that I lost." ধরো 10. Then okay. In the same way, it's a happy time for the angel of God when one sinner decide to change. ধরো কোনো একজন স্ত্রী লোকের 10টার উপর সিকির একটা হার ছিল, তার মধ্যে থেকে সে যদি একটা হারিয়ে ফেলে, তাহলে সে কি প্রদীপ জেলে সেই সিকিটি না পাওয়া পর্যন্ত ঘরের প্রতিটি জায়গায় ভালো করে ঝাড় দিয়ে খুঁজে দেখবে না? আর সে তা খুঁজে পেলে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলবে, এসো আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে সিকিটি হারিয়ে গিয়েছিল তা আমি খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি, ঠিক এইভাবে একজন পাপী যখন মন ফিরায়, তখন ঈশ্বরের স্বর্গদূতদের সামনে আনন্দ হয়। রাইট? তো একটা পাপীও যদি কি করে, অনুতাপ করে, আমরা অনুতাপের ব্যাপারে আগের দিন দেখলাম না, তো আরো বেশি আনন্দ হয়। যেমন আমরা কোনো জিনিস যদি হারিয়ে যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, আমরা যখন পেয়ে যাই তাহলে খুবই খুশি হই, রাইট? কি মনে হচ্ছে, রাজ স্কুল গিয়ে খুশি হচ্ছে? হ্যাঁ, ফেরত আবার সে লাইফ, নর্মাল লাইফ এসে একটু ভালো লাগছে না, ভালো লাগছে? তাহলে মনে হচ্ছে যে যেটা ছুটে গেছিল সেটা আবার পেয়েছি, তার জন্য আনন্দটা লাগছে, ঠিক? সো for Raj, getting back to school is like happy time, is like a rejoicing time for him to some extent, maybe not to a full extent, but to some extent, right? So if we find something, we feel happy, right? The thing that we are lost, if we get that back, we feel happy. So the same way, even in heaven, there is happiness, there is joy when even one sinner repents. স্বর্গে যদি একজনও অনুতাপ করে, একজনও পাপী তার জীবন থেকে, যে পাপী জীবন থেকে সে যদি ফেরত আসে, সে যদি ঘুরিয়ে দেখে, তখন স্বর্গে আনন্দ হয়, রাইট? So this is what Bible wants to say to us, and what God wants me to say, that God cares for each one of us. প্রত্যেককে, বাইরে যারা আছে প্রত্যেকের জন্য ঈশ্বর কেয়ার করে, রাইট? কেউ তার থেকে দূরে নয়, রাইট? তিনি চাইছেন একটা জীবনও যেন নষ্ট
না হয়, রাইট? কেননা উনি আমাদেরকে একটা মূল্যবান, আমাদেরকে একটা মূল্য দিয়েছেন, আমাদের চোখে আমরা, ওনার চোখে আমরা খুবই মূল্যবান, রাইট? তার জন্য উনি চাইছেন না যে একজনও বিনিষ্ট হোক, রাইট? And he has also given us this duty that we have to be ready for the call, right? Like when that person, when he invited, those people had excuses. Why? Because they were not ready. তারা প্রস্তুত ছিল না, right? তাদেরকে invitation জানানো হয়ে গেছে, they had already got the invitation, but they were not ready, right? Maybe the time wasn't told that okay, you have to come at 8 p.m. like these days we have in our cards, come at 7 p.m., come at 5 p.m., whatever. The time wasn't told, so they were not ready. তারা প্রস্তুত ছিল না when the servant came to them, their doorstep. So we as believers, আমরা যারা এখানে বিশ্বাসী, যারা বলি যে আমরা বিশ্বাসী, আমাদের কাছে বলা হচ্ছে যে প্রস্তুত থাকো, সময়টা যে কোনো দিনে আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, রাইট? সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, রাইট? And God does not differentiate between us. He wants all, He wants everyone to come to Him. So this is my message today, that we have the responsibility, আমাদের কাছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রভু সুসমাচারটাকে সবাইকে দেওয়া, সবাইকে বলা, এবং এটার কাজটা যে ওর জীবনটা পরিবর্তন হচ্ছে কিনা সেই কাজটা পবিত্র আত্মা করবে, কিন্তু আমাদের কাজটা হচ্ছে প্রভুর কথাটা বলা। কেন কি আমাদের জীবনে যদি পরিবর্তন আসে তাহলে আমরা নিশ্চয়ই চাইবো যে সেই পরিবর্তনটা অন্যদের জীবনে আসে। So we'll just pray at this time, and then Shuborno and Shuchit will come. প্রভু ধন্যবাদ দিই আজকে এই সময়ে, প্রভু যখন আমরা একত্রিত হয়েছি, প্রভু আমরা ধন্যবাদ দিই এই সময়ে, প্রভু যেখানে তুমি বলেছো যে তুমি সবারই জন্য কেয়ার করো, তুমি সবারই জন্য এখানে এসেছিলে প্রভু। তুমি কোনো খ্রিস্টানদের জন্য আসনি, তুমি কোনো আমেরিকানদের জন্য আসনি, তুমি কোনো স্পেশাল জাতির জন্য আসনি প্রভু, তুমি এখানে এসেছিলে প্রত্যেক লোকের জন্য, সে যেভাবেই হোক, সে অন্ধ হোক, সে হয়তো ভালো ঠিক করে চলতে না পারে, সে হয়তো গরিব হোক, যেমনই হোক, তুমি সকলের জন্য এসেছিলে, আর তুমি চাইছো যে সকলেই বাঁচা যায়। কেন কি তোমার চোখে আমরা খুবই মূল্যবান, তুমি তোমার রূপে আমাদেরকে তৈরি করেছো। হ্যাঁ, আমরা চাই যে এই কথাটা আমরা জীবনে আমাদের লাগু করতে পারি, আমরা যেন প্রস্তুত থাকতে পারি আমাদের জীবনে, যে যখনই সে সময়টা আসে আমরা যেন সঠিক থাকতে পারি তোমার চোখে। হ্যাঁ প্রভু, আমরা প্রার্থনা করি যে আমাদের কাছে যে দায়িত্বটা দিয়েছো প্রভু, যে প্রত্যেকের কাছে গিয়ে এই মেসেজটা, এই সুসমাচারটাকে বলা, সেটা আমরা যেন ভালোভাবে করতে পারি। হ্যাঁ প্রভু, আমরা দেখছি যে পৃথিবীতে অনেক কিছু গন্ডগোল চলছে, অনেক যুদ্ধ হচ্ছে, এই অসুস্থতা হচ্ছে। হ্যাঁ প্রভু, এই সময়, এই টাইমে একমাত্র তোমার সে বাক্যটাই আমাদের সাহারা। হ্যাঁ প্রভু, তার জন্য সে বাক্যটাকে জানা, সে বাক্যটাকে পড়া, সে বাক্যর উপরে চলা খুবই দরকার। হ্যাঁ, সময় প্রার্থনা করি আমাদের ফেলোশিপের জন্য প্রভু, আমাদের ফেলোশিপের প্রভু আরো লোক প্রভু তোমাকে জানতে পারে, তোমার সে ভালোবাসাটাকে বুঝতে পারে। হ্যাঁ প্রভু, প্রার্থনা প্রভু তোমার নামে, তোমার সেই যিশুর নামে আমি চাই, আমেন। This time we'll have offerings, so someone can connect with the offerings.
দিই অ্যান্ড ধন্যবাদ দিয়ে অফারিংয়ের জন্যে। প্রভু এই অফারিংটা যেন তোমার কাজে লাগে, তোমার যে ঈশ্বরের রাজ্যের জন্য যে আমরা কাজটা করছি সেই কাজের জন্য এটা উপযুক্ত হোক, এবং প্রার্থনা করি সেই দিনে এটা আরও বাড়ে আগামী দিনে এবং তোমার কাজে সেটা লাগানো হোক। প্রভু আজকের দিনে যারা আজকে আসতে পারে তাদের জন্য প্রার্থনা করি যে আগামী দিনে তারা আসতে পারে, আমাদের সাথে জড়িত হতে পারে, এবং আজকের দিনে যারা আমরা এখান থেকে যারা বেরোবো এবং সপ্তাহে আমাদের সাথে থাকবো, আমাদেরকে মার্গদর্শন দাও, আমাদেরকে গাইড করো। সব প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। So thank you all of you who are joining, who have joined today. Please do subscribe, like, and share your prayer requests in the comment section. Also log into our website www.freedomfellowshipindia.com and stay blessed and do follow our videos. Thank you for watching. Thank you. Thank you.